হ্যালো আপুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আইজে লাইফস্টাইল। তো আমরা সবাই জানি যে এটা ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাস মানে অনেক অনেক সাজুগুজুর মাস, মেয়েদের জন্য স্পেশালি। তো ফুল ফুটুক আর না ফুটুক, আমরা জানি এখন বসন্ত চলে আসছে। তো বসন্তের জন্য সকল মেয়ের ইচ্ছা থাকে, অন্যরকম একটা উত্তেজনা কাজ করে যে আমি সাজুগুজু করব, আমার সাজটা যাতে সবার চেয়ে ইউনিক হয়। তো দ্যাটস ওয়াই আজকে আমি তোমাদের মাঝে একটা ইউনিক সাজ নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি মাঝখানে কাট ক্রিজ করেছি, কর্নারে না। তো আমার এই লুকটা যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওটা চাইলে তোমরা দেখতে পারো, আর এইভাবেও তোমরা সাজতে পারো। দেখতেই পাচ্ছ আমার এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লাগে, তো চলো ভিডিওটা আমি কিভাবে মেক করেছি দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই আমি ভাইটামিন ই এর সিরামটা মুখে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কটন প্যাড দিয়ে ইউজ করতে পারো, বা এভাবেও হাত দিয়ে সুন্দর মতো লাগিয়ে নিতে পারো। তোমরা যদি চাও একটা কটন প্যাড নিয়ে তার মধ্যে এভাবে ঢেলে এভাবে আস্তে আস্তে মুখে লাগিয়ে নিতে পারো। তো আমার মুখে টোনার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি চলে যাব আমার ময়শ্চারাইজারের জন্য আমি সবসময় অ্যাস্ট্রাল ক্রিমটা ইউজ করি, আজকেও সেম তাই ইউজ করছি। তো ক্রিমটাকে এখন আমি ভালো মতো অ্যাপ্লাই করে মাসাজ করে নিচ্ছি স্কিনে। চোখেও তোমরা অবভিয়াসলি মাসাজ করবে, আদারওয়াইজ কিন্তু তোমার আই মেকআপটা ভালো আসবে না। এরপর আমি চলে যাচ্ছি আমার প্রাইমারের জন্য আমি এখানে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সিরামটা। এই সিরাম প্রাইমারটা খুবই ভালো, দেখতেই পাচ্ছ। তো এটা আমি মুখে ড্যাব ড্যাব করে ইউজ করছি, এবং এরপর এটা শুকিয়ে যাওয়ার জন্য একটু কয়েক সেকেন্ড টাইম দিব। তো যাই হোক, এটা শুকিয়ে গেল। এখন আমি চলে যাব আমার আইব্রোসে। আইব্রোর জন্য আমি নিয়েছি আইম্যাজিকের আইব্রো পমেডটি, এবং সাথে নিয়েছি একটি মাঞ্জি ব্রাশের আমি চিকন সাইডটা দিয়ে আমি ভালো মতো আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রোটা ভালো মতো ড্র করে নিয়ে আমি এই অন্য সাইডে যে ব্রাশটা আছে, ব্রাশটা দিয়ে ভালো মতো কম করে নিচ্ছি, যাতে আমার কোনো জায়গাটা ফাঁকা না থাকে। তো দেখতেই পাচ্ছ কমপ্লিট। এখন আমি চলে যাব কনসিলারের জন্য আমি নিয়ে নিয়েছি মিনিগুডের কনসিলারটি। এখন আমি আইব্রোর নিচে এবং চোখে, আমি যেহেতু আই মেকআপ করব তাই আমি চোখের পাতাতে এবং আইব্রোসের উপরে ভালো মতো কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন চোখের পাতার কনসিলারটা সেট করার জন্য ভালো মতো ব্লেন্ড যাতে হয়, সেজন্য আমি একটা ভেজা বিউটি স্পঞ্জ নিয়েছি। এটি আইম্যাজিকের বিউটি স্পঞ্জ, এটা দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি আইব্রোর উপরে এবং নিচে আমার আইব্রোসটাকে সুন্দর করে শার্প করে ড্রয়িং করার জন্য আমি চিকন একটা ব্রাশ নিয়ে নিয়েছি। আর আইব্রো ড্রয়িং করার সময় তোমরা অবশ্যই নাক বরাবর মেপে নিবে, যাতে এটা খুব বেশি নিচে না হয়ে যায়। তোমার যদি চোখের চেয়ে তোমার আইব্রো খুব বেশি বড় হয়ে যায়, তখন কিন্তু দেখতে তোমাকে খুব বাজে লাগবে। অনেকে এটা করে কিনা আমি জানি না, বাট আমার মনে হয় যে কনসিলার দেওয়ার পরেও আমি আরেকবার আমার আইব্রোটাকে কম করে নিলে আমার আর কোনো রিস্ক থাকে না। এবং হালকা হাতে আমি সেম ব্রাশটা দিয়ে, কোনো প্রোডাক্ট না দিয়েই ওই ব্রাশটা দিয়ে আমি আরেকবার লাইনটাকে ড্র আপ করে দিচ্ছি। তো এখন আমার কনসিলারটা সেট করে রাখার জন্য আমি টেকনিকের লুজ পাউডার এবং টেকনিকের একটি ব্রাশ দিয়ে আমি আমার কনসিলারটাকে সেট করে নিচ্ছি। তো আমার কনসিলারটা সেট করা শেষ। এখন আমি চলে যাচ্ছি আই মেকআপের জন্য আজকে আমি নিয়েছি বিউটি গ্লাজের কালার ফিউশন বোর্ডটা। তো এই বোর্ডটি থেকে আমি এই ব্রাউনিশ কালারটি একটা মাঞ্জি ব্রাশের সাহায্যে পিক করে নিচ্ছি। তো অল্প প্রোডাক্ট নিব, একবার আমি বেশি প্রোডাক্ট নিব না। এখন আমি হালকা হাতে সার্কুলার মোশনে চোখে ব্লেন্ডিংটা করে নিচ্ছি। তোমরা অনেকেই ক্ষেত্রে ভুল করো যে একবারে বেশি প্রোডাক্ট নিতে থাকো, অথবা দেখা যায় খুব দ্রুত আই মেকআপটা রেডি করতে চাও। এটা করা মোটেও ঠিক না, সেক্ষেত্রে হার্শ লাইন হয়ে যেতে পারে। তো আমি আস্তে হাতে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে সার্কুলার মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি সেম প্যালেট থেকেই ম্যাজেন্টা কালার একটা আইশ্যাডো পিক করে নিচ্ছি, যেহেতু আজকে আমি ম্যাজেন্টা কালার একটা শাড়ি পরেছি। তো আমি চোখের দুই সাইডে আউটার কর্নারের দিকে অল্প অল্প প্রোডাক্ট দিয়ে হালকা হাতে ব্লেন্ড করবো। এক্ষেত্রে একবারে কিন্তু বেশি প্রোডাক্ট নিব না, যতই আমি ডিপ করতে চাই না কেন, অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি আস্তে আস্তে ব্লেন্ড করে দুটো লাইনকে আমি অ্যাডজাস্ট করে নিব। তো দেখতেই পাচ্ছ আমি হালকা হাতে ব্লেন্ড করছি, অল্প অল্প প্রোডাক্ট নিয়ে তারপরে আমি ডিপ করছি। একবারে কিন্তু বেশি প্রোডাক্ট এক্ষেত্রে নেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছ হালকা হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা মোটামুটি আমার কমপ্লিট। এখন আমি চোখের মাঝখানে ফাঁকা রাখছি, কারণ এখানে আমি অন্য একটি কালার দিব। এখন আমি সেম আগের সেই ব্রাশটা দিয়ে, ব্রাউনিশ কালারটা দিয়ে হালকা করে একটু স্মাচ করে দিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো হার্শ লাইন না থাকে। দেখতেই পাচ্ছ। আর আমি চোখে যেহেতু একটু ডিপ মেকআপ করতে চেয়েছি, তাই আমি আবার ম্যাজেন্টা কালারটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ঠিক চোখের বলের উপরে আমি আমার মিনিগুডের কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমি সুন্দর মতো একটা ক্রিজ লাইন করতে পারি। দেখতেই পাচ্ছ আমি চোখের বলের উপরে অ্যাপ্লাই করে নিয়ে তারপর একটা ব্রাশ দিয়ে ভালো মতো এটাকে ব্লেন্ড করার ট্রাই করছি। তো হালকা হাতে এটা করবে, খুব বেশি ছড়ানোর দরকার নেই, যেহেতু আমি অল্প একটু জায়গায় অন্য একটা কালার দিতে চাই। তো এই জন্য আমি সেম প্যালেট থেকে আগে হলুদ কালারটা ইউজ করছি। দেখতেই পাচ্ছ ইয়েলো টোনটা খুবই ভালো। তোমরা যদি ইয়েলো শাড়ি পরো তোমরা এটাও দিতে পারো। আমার মনে হলো যে আমার শাড়ির মধ্যে একটু কমলা কমলা অরেঞ্জিশ ভাব, দ্যাটস ওয়াই আমি ইয়েলোর উপরে আবার অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
তো আমার চোখের বলের উপরে কালার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি সেই আগের ব্রাশটা যেটা দিয়ে আমি ম্যাজেন্টা কালারটা ইউজ করেছিলাম সেই কালারটা দিয়ে আমি আবার ব্লেন্ড করে দিচ্ছি, যাতে আমার চোখের যে বলটা আছে বলের কালারটা হার্শ লাইন মনে না হয়, ফুলভাবে মিক্সড হয়ে যায়। দেখতেই পাচ্ছ, এটাও তোমরা আস্তে ধীরে করবে, খুব তাড়াহুড়া করা যাবে না। তো আমার চোখের মেকআপটা ডান। এখন আমি চোখের আইব্রোর নিচে দেখতেই পাচ্ছ যে জায়গাটা ফাঁকা থাকে, মূলত এটাকে আমি হাইলাইট করার জন্য এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা ইউজ করছি। এটা একটা ব্রাশ দিয়ে করছি, আস্তে হাতে করবে, খুব তাড়াহুড়া করার দরকার নেই। এখন আমি চলে যাব আইনালারে। তো আমি এখন একটা আইনালার ইউজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, তোমাদের মনে হলে তোমরা চিকনভাবে ইউজ করতে পারো। আমার মনে হলো যেহেতু আমি ল্যাশ করবো পরে, দ্যাটস ওয়াই আমি একটু মোটা করে আইনালারটা দিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব মাস্কারাতে। মাস্কারার জন্য আমি অ্যাজ ইউজুয়াল গোল্ডেন রোজটা ইউজ করছি। দেখতেই পাচ্ছ আমার এই চোখটা মোটামুটি ডান। তো অফ ক্যামেরাতে আমি এই চোখটাও সেম একই ওয়েতে রেডি করে আসছি। তো দেখতেই পাচ্ছ অফ ক্যামেরাতে আমার অন্য চোখটাও কমপ্লিট। এখন আমি চলে যাবো ফেস মেকআপে। আর ফেস মেকআপের জন্য তোমাদের হচ্ছে যদি মনে করো যে চোখের নিচে ফল আউট হয় আইশ্যাডো, সেক্ষেত্রে তোমরা ক্লিন করে নিয়ে দেন হচ্ছে আবার একটু ময়েশ্চারাইজার লাগাতে পারো। আর যদি একদমই ফল আউট না হয়, যেমন আমার কিন্তু আজকে তেমন একটা ফল আউট হয়নি, দ্যাটস ওয়াই আমি আর মুছতেছি না। আর যদি ফল আউট হয় অবশ্যই মুছে নিয়ে দেন তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। আর এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, কারণ আগে আমি মুখে ময়েশ্চারাইজার এবং প্রাইমার ইউজ করেছি। তো ফাউন্ডেশনের জন্য আজকে আমি আমার নোট ফাউন্ডেশনটা ইউজ করছি। ফাউন্ডেশনটা আমি মুখে দেওয়ার পরে একটা আইম্যাজিকের ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে হালকা হাতে ব্লেন্ড করে দিব। এক্ষেত্রে উপর নিচ করে ঘষা মাজা করবো না, তাহলে কিন্তু ব্লেন্ডিংটা দেখতে খুবই বাজে লাগবে, ভালো লাগবে না। তো আমি অল্প অল্প করে ড্যাব ড্যাব করে আস্তে হাতে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। আর নাকের সাইডটা তোমরা সুন্দর মতো ব্লেন্ড করবে, কারণ অনেক মানুষেরই থাকে নাক এবং থুতনিটা মেকআপ কালো হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে অল্প অল্প করে প্রোডাক্ট দিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নিবে। দেখতেই পাচ্ছ আমার এই ফাউন্ডেশনটা কিন্তু ফুল কাভারেজ, একদম মুখটাকে ফুল কাভার করে দিয়েছে। তো আমি চোখের নিচে আস্তে আস্তে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং চোখের সাইডটাতেও ভালো মতো অ্যাপ্লাই করবে। আর এমনভাবে অ্যাপ্লাই করবে যাতে তোমার আই মেকআপটা নষ্ট না হয়। তো এই দিকটাতে তোমরা সতর্ক থাকবে। তো মোটামুটি আমার অ্যাপ্লাই করা শেষ। আজকে আমি ক্রিম কন্ট্রোল করব, সাথে পাউডার কন্ট্রোলিং করব। দ্যাটস ওয়াই আমি টেকনিকের একটি কন্ট্রোলিং নিয়ে নিই। এখন আমি আমার নাকটা যেহেতু অনেক মোটা, নাকের দুই সাইডে গালের উপরে বলতে কিন্তু তোমরা একদম গালের মাঝে দিবা না, একটু উপর সাইডে তোমার কান থেকে বরাবর নিয়ে আসবে। আর একদম ঠোঁটের নিচের সাইডে আমি একটু অল্প করে দিয়ে নিচ্ছি। আর চোয়ালের একদম বরাবর দিবে না, চোয়ালের একটু নিচে দিবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের ডাবল চিন মনে হবে দেখি। আর আমার চোখের নিচে যেহেতু অনেক ডার্ক সার্কেল, দ্যাটস ওয়াই আমি মিনিগুড়ের সেই কনসিলারটা দিয়ে চোখের নিচে, নাকের উপরে এবং আমার ঠোঁটের দুই পাশে একটু কালো, তাই আমি ওখানে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই কিন্তু ব্লেন্ড করছি, দেখতেই পাচ্ছ। তাও হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি আগে কনসিলারটাকে। তো কনসিলারটা আমার ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার কন্ট্রোলিংয়ে। কন্ট্রোলিংটা ব্লেন্ড করার জন্য এটাও আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে হালকা হাতে কন্ট্রোলিং করব, কারণ আমি এরপরে আবার পাউডার ব্রঞ্জিং দিব। দেখো আমি হালকা হাতে করছি, আমার কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি এখানে কোনো কন্ট্রোলিং করেছি বা হচ্ছে কোনো কিছু অ্যাপ্লাই করেছি। এখন আমি আমার এই কনসিলার এবং ফাউন্ডেশনটা সেট করার জন্য টেকনিক্যাল লুজ পাউডারটা অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আমি বিউটি স্পঞ্জ দিয়েই আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো পাউডারটা মোটামুটি ভালো মতো অ্যাপ্লাই করে নিব। অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি চোখের নিচে ভালো মতো ঝাড়বো না, কিছুটা রেখে দিব, কারণ আমি চোখের নিচের আমার আই মেকআপটা এখনও বাদ আছে। তো মোটামুটি ভালো মতো তোমরা পাউডারটা দিয়ে সেট করে নিবা। সেট করে নেওয়ার পরে কিছু টাইম ওয়েট করবা। তো আমার চোখের নিচে যেহেতু ডার্ক সার্কেল, দ্যাটস ওয়াই আমি নোটের আমার এই প্রেস পাউডারটা দিয়ে আমি মুখে আরেকবার করে আমি অল্প অল্প করে পাউডার দিয়ে নিচ্ছি। আর লাস্টে আমি সেম প্রেস পাউডার থেকে চোখের নিচে আরেকটু পাউডার দিব, কিন্তু তার আগে আমি আমার আই মেকআপে চলে যাব। তো আই মেকআপের জন্য আমার নিচে বাদ ছিল আই মেকআপটা, দ্যাটস ওয়াই আমি সেম ব্রাশটা দিয়ে আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা হাতে। এক্ষেত্রে খুব দ্রুত করার দরকার নেই বা খুব মোটা ব্রাশ দিয়ে করবে না। তো দেখতেই পাচ্ছ আমার মোটামুটি শেষ। এখন আমি সেই ব্রাউন কালারটা দিয়ে আবার একটু হালকা করে পিঙ্ক কালারটা স্ম্যাশ করে দিচ্ছি। এখন আমি চোখের আউটার কর্নার যেটা আছে এখানে আমি সেম হাইলাইটার, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা দিয়ে আমি অল্প করে হাইলাইট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ হাইলাইটারটা দিয়ে আমি ভালো মতো হাইলাইট করে নিচ্ছি। এখন কিন্তু আমার চোখের লুকটা ফুল চেঞ্জ হয়ে গেছে। আমি রিমেলের নোট কালার কাজলটা অ্যাপ্লাই করব। এই কাজলটা আমার খুবই ফেভারিট। এইটার কালো এবং এই নোট কালার দুটো কাজলই অনেক বেশি লং লাস্টিং। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিবে। এখন আমি চলে যাচ্ছি আইল্যাশে। আইল্যাশের জন্য আমি এখানে একটা গ্লু নিয়ে নিয়েছি। আর তোমরা অবশ্যই একটা ভালো মানের আইল্যাশ ইউজ করবে। আইল্যাশ কিন্তু ভালো না হলে কিন্তু তোমার চোখে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে না। দেখতেই পাচ্ছ আমার আইল্যাশটা কিন্তু খুব ইজিলি আমার চোখে অ্যাপ্লাই হয়ে গেল। তো আমি অফ ক্যামেরাতে অন্য চোখে আইল্যাশটা পরে আসছি। দেখতেই পাচ্ছ আমার দুই চোখে আইল্যাশ পরা শেষ। এখন আমি চলে যাব পাউডার ব্রোঞ্জিংয়ে। পাউডার ব্রোঞ্জিংয়ের জন্য আজকে আমি নিয়েছি W7 এর ব্রোঞ্জারটি।
আগে যেহেতু আমি হালকা করে লিকুইড কন্ট্রোলিং করেছি এখন, তাই আমি অল্প অল্প প্রোডাক্ট নিয়ে হালকা হাতে ব্রোঞ্জিংটা অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। অবশ্যই এটা নিচ থেকে উপর দিকে যাবে, অবশ্যই উপর থেকে নিচের দিকে কিন্তু ব্রোঞ্জিংটা অ্যাপ্লাই করবে না। দেখতেই পাচ্ছ আমার দুটো গালের পার্থক্য, একটা চিকন লাগছে, তো তোমরা এরকম হালকা হাতে অ্যাপ্লাই করে নিবে। আর যাদের জ লাইন বেশি আছে বা গলার নিচে মাংসটা একটু বেশি বা হেলদি যারা, তারা অবশ্যই তোমার থুতনির নিচে একটু বেশি করে ব্রোঞ্জিং পাউডারটা অ্যাপ্লাই করে নিবে, যাতে তোমার ছবি তুলতে গেলে বা নর্মালি তোমাকে বেশি ফ্যাট না মনে হয়। দেখতেই পাচ্ছ আমার কতটা চেঞ্জ লাগছে। এখন আমি চলে যাব নোজ কন্ট্রোলিংয়ে। নোজ কন্ট্রোলিংয়ের ক্ষেত্রেও সেম অল্প প্রোডাক্ট নিব, যেহেতু আমি একবার আগে কন্ট্রোলিং করেছি। এখন আমি অল্প অল্প পাউডার নিয়ে হালকা হাতে কন্ট্রোলিং করবো এবং নাকের সামনে একটু দিয়ে নিব। অনেকেই আছে এটা দাও না, এতে কিন্তু নাকটা গোল লাগে দেখতে। দেখতেই পাচ্ছ আমার বোতা নাক এখন কিন্তু সোজা হয়ে গেছে, এনি সার্জারি ছাড়াই। মেকআপ অনেক কিছুই করতে পারে। এখন আমি অল্প অল্প হাইলাইটার নিব, এটাও ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা, এবং চোখের কর্নারে আমি ভালো মতো হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ঠোঁটে একটু হাইলাইটার দিচ্ছি, যাতে লিপস্টিক দিলে আমাকে দেখতে একটু বেশি ভালো লাগে। এখন আমি চলে যাচ্ছি ব্লাশানে। ব্লাশানের জন্য আজকে আমি নিয়েছি টেকনিকের ব্লাশনটি, এবং টেকনিকের একটা ব্রাশ দিয়ে সবগুলো কালার মিক্সড করে আমি একটু ঝেড়ে ফেলে দিয়ে আমার গালে অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। তো আমার গালে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং আমি আমার নাকেও একটু হালকা করে অ্যাপ্লাই করব। এখন আমি সেম হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি আমার চিকবোনে, দেখতেই পাচ্ছ। তোমাদের পোর্স থাকলে সেই পোর্স এরিয়াটা বাদ দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, এবং থুতনিতে, আমার ফোরহেডে, আইব্রোজের উপর অ্যাকচুয়ালি, এবং নাকের উপরে আমার হাইলাইটারটা খুব ফেভারিট, তাই আমি হাইলাইটার দিয়ে নিলাম। হাইলাইটার দেওয়া কমপ্লিট। তো আমার চোখের নিচে যেহেতু ডার্ক সার্কেল অনেক বেশি, তাই আমি সেম প্রেস পাউডার নোটেরটা দিয়ে আবার একটু হালকা হাতে ব্রাশ দিয়ে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার মেকআপ কমপ্লিট। এখন আমি চলে যাচ্ছি লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি এটা নিয়েছি ম্যাজেন্টা কালার লিপস্টিক। তোমাদের যেই কালার শাড়ি পরো বা যেটার সাথে তোমাদের ভালো লাগে লিপস্টিকটা, তোমরা সেই কালারটা অ্যাপ্লাই করতে পারো। বাট আমার মনে হলো এই লুকের সাথে আমার ম্যাজেন্টা কালার লিপস্টিকটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাটস ওয়াই আমি কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার এখন লিপস্টিক অ্যাপ্লাই করা শেষ। আমি এখন চলে যাব আমার লোয়ার ল্যাশে মাস্কারা অ্যাপ্লাইয়ের জন্য। মাস্কারা অ্যাপ্লাইয়ের জন্য তোমরা অবশ্যই কয়েকবার করে মাস্কারা অ্যাপ্লাই করবে, যেহেতু আমার চোখের উপর পাতায় আমার ল্যাশ পড়া, কিন্তু নিচে তো আমি ল্যাশ পড়ছি না, তাই আমার উচিত কয়েক কোট মাস্কারা অ্যাপ্লাই করে নেওয়া। তো দেখতেই পাচ্ছ আমার মাস্কারা অ্যাপ্লাই করা কমপ্লিট। দিস ইজ মাই ফাইনাল লুক। এখন আমি নাকের উপরে হালকা আর একটু ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে দেখতে একটু কিউট কিউট লাগে। তো যাই হোক, ব্লাশন অ্যাপ্লাই করা শেষ, সেটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন আমি চলে যাব আরেকটা হাইলাইটারে। এটা হচ্ছে একটা গোল্ডেন হাইলাইটার মিস রোজের। আমার হাইলাইটার প্যালেটটাতে যেহেতু শুধুমাত্র সিলভার ছিল, আমার মনে হলো যে হালকা একটু গোল্ডেন হাইলাইটার ইউজ করি। তোমাদের আগেই বললাম হাইলাইটার আমার অনেক ফেভারিট, তাই আমি একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি আবার। দেখতেই পাচ্ছ হালকা হাতে হাইলাইটার দিচ্ছি, এটা হালকা গোল্ডেনিশ ভাব দিবে, তোমাকে দেখতে ভালো লাগবে। যেহেতু আমরা এশিয়ান টোনের, তাই ইয়েলো হাইলাইটারটা একটু বেশি মানা। এখন আমি আমার মেকআপটা যাতে সারাদিন লং লাস্টিং থাকে, একদম কেকি না হয়ে যায়, তাই আমি এখন এলেগারের একটা সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটা সারাদিনের জন্য একদম লক করে দিলাম। তো আমার মেকআপ এখন একদমই ডান, দেখতেই পাচ্ছ কত ইজি। দিস ইজ মাই ফাইনাল লুক। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই লুকটা কিন্তু যে শুধুমাত্র তোমার ফাল্গুনেই তোমরা ব্যবহার করতে পারছো তা না, তোমরা এই লুকটা চাইলে কিন্তু যে কোনো হলুদের প্রোগ্রামেও ক্রিয়েট করতে পারো। আমার মনে হয় যে তোমরা হলুদ বা বিয়ে বাড়ি যে কোনো প্রোগ্রামেই সেম লুকটা ক্রিয়েট করতে পারো। দেখতেই পাচ্ছ আজকের এই লুকটা যে আমি ক্রিয়েট করেছি খুব ইজি ওয়েতে। আমার যে আহামরি কোনো কাটকিস করতে হয়েছে বা খুব ভালো মেকআপ আর্টিস্ট হতে হবে তোমাকে তা কিন্তু না, খুব ইজিলি তোমরা এরকম একটা লুক ক্রিয়েট করতে পারবে। দেখো আমার মুখের স্কিনে এখন কিন্তু কোনো ধরনের কোনো পিগমেন্টেশন বা কোনো কিছু দেখা যাচ্ছে না, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো তোমরাও চাইলে আমি যে ওয়েতে মেকআপ করেছি এই ওয়েতে মেকআপ করতে পারো। আর আমাকে একটা আপু কমেন্ট করেছিলে যে তার মুখে মেকআপ বসে না, তো আমি যেভাবে মেকআপ স্টেপ বাই স্টেপ করলাম, তুমি যদি এইভাবে স্টেপ বাই স্টেপ করো, তাহলে আমি আশা করি যে তোমার মুখেও মেকআপটা বসবে। আর অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এবং ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা। সো বাই বাই।